হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি নিয়ে আসব তালের পাতপিঠে। তোমাদের বাংলাতে কিন্তু আমাদের পাতপিঠে বলে, তোমার আর কে কীভাবে বলো আমি কিন্তু জানি না। দেখো, তালটা আগে আমি একদিন বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম তালের ফুলুরি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তালের পাতপিঠে। প্রথমে তালটাকে আমি চিনি বা গুড় দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করার দরকার নেই, হালকা মিডিয়াম গরম হলেই হবে। আর এটা বানানোর জন্য আমার লাগবে কিন্তু চালগুড়ি দিয়ে আমি যে এটাকে মেখে ফেলবো। যেমন আমরা আটা মাখি সেরকমই একটা আটার মতনই মাখতে হবে তালটাকে, চালগুড়ির সাথে মাখিয়ে রেডি করতে হবে। খুব একটা নরমও মাখার দরকার নেই, খুব শক্ত মাখারও দরকার নেই, মিডিয়ামভাবে মাখলেই হালকা নরম থাকবে। এরকমভাবে আমরা তালটাকে সুন্দর করে আটার সাথে চালগুড়ির সাথে মেখে নেব। আমার কিন্তু এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যে তাল পাতা এটা আমরা কিন্তু অ্যাকচুয়াল কলা পাতা বা অন্য কিছু দিয়েও, মানে কাঁঠাল পাতা এইসব মুড়ে এই পিঠেটা কিন্তু বানালে খেতে খুব কিন্তু ভালো লাগে। তোমরা যেটা পাবে সেটা তোমরা বানিয়ে নিয়ে নিও। কারো কাছে কলা পাতা থাকলে কলা পাতা, না হলে কিন্তু কাঁঠাল পাতা থাকলে তোমরা মুড়ে এটা ভাপিয়ে দেখো। সুন্দর মেখে আমি রেডি করে নিয়েছি, তোমরা এরকমভাবেই করো। আর বাড়িতে আমি একটু দুধ মেরে চাঁছি বানিয়ে নিয়েছিলাম। চাঁছি আর বা নারকেলের গুড় দিয়েও তোমরা এটাকে বানিয়ে নিতে পারো। ভিতরে পুর দিয়ে আমি এটাকে কলা পাতার সাথে সুন্দর করে মুড়ে ফেলবো। প্রথমে একটা আমি বানিয়েছিলাম, দেখো এরকমভাবেই চেপটে দিও ভিতরে দিয়ে। এটা কিন্তু বেশি করার ঝামেলা নেই। বাকিগুলো আমি এরকমভাবেই সবগুলোকে বানিয়ে ফেলবো। দেখো সুন্দরভাবে বানানো হয়ে গেছে। এরপর আমি করব কি, ইডলির বাসন নিশ্চয়ই দেখিয়েছিলাম, আমার কাছে ছিল। একটু জল দিয়ে আমি এর মধ্যে একটু তেঁতুল দিয়ে দিয়েছি। আর এরকম ছেঁদা বা ঝুড়ি যদি কারো থাকে তো তোমরা নিয়ে নিও। এর মধ্যে আমি পাতায় মুড়া পিঠেগুলো আমি সব এরকম উপুর করে রাখবো, যাতে না পাতাগুলো খুলে যায় পিঠেটার থেকে। তো এরকম সবগুলো দিয়ে আমি অল্প কম জালের মধ্যে আমি পিঠেটাকে ভাপিয়ে নেব। খুব জোর আঁচের দরকার নেই, মিডিয়াম আঁচের ওপরে ঢাকা খুলে মাঝে দেখে নিও তোমাদের হয়েছে কি না। দেখো আমার কিন্তু পিঠেগুলো সুন্দর পারফেক্ট রেডি হয়ে গেছে। তোমাদেরকে আমি খুলে দেখাই যে কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখতেই পেয়েছো কত সুন্দর সফট হয়েছে। আর ভিতরে পুর আছে, মানে আরও টেস্টি খেতে হবে, তোমরা নিশ্চয়ই জানো। আর একটা তোমাদেরকে আইটেম দেখাই। এই পিঠেগুলোই ধরো তোমাদের রয়ে গেছে, খাওয়ার পরে তোমাদের বেড়ে গেছে, সেইটা কিন্তু কড়াইয়ে অল্প পরিমাণ ঘি দিয়ে দিও। ঘি দিয়ে গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তোমরা পিঠেগুলোকে একটু ভেজে নিও। অল্প পরিমাণ নুন দিও, হলুদ দেওয়ার দরকার নেই, নুন দিয়ে ঘি দিয়ে অল্প করে ভেজে নিও। এত সুন্দর খেতে লাগবে, একদম দারুণ খেতে লাগবে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো এটা একবার ট্রাই করে কিন্তু দেখো, খুব ভালো লাগবে। কেমন লাগছে তোমরা কিন্তু বলবে অবশ্যই। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই পিঠেটা বানানোর পরে কেমন লাগলো সত্যি কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।